শিশু মৃত্যুতে ধুন্ধুমার এগরায় আক্রান্ত পুলিশ। 2 মাসের শিশুর মৃত্যুতে উত্তেজনা ছড়ালো এগরা মহকুমা হাসপাতালে। চিকিৎসার গাফিলতিতেই শিশু মৃত্যু হয়েছে অভিযোগ পরিবারের। পরিস্থিতি সামাল দিতে গিয়ে রোষের মুখে পড়লেন একজন পুলিশ কর্মী। পুলিশ কর্মীকে ঘিরে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল পরিবারের বিরুদ্ধে। পরে এগরা থানার পুলিশ এসে আক্রান্ত পুলিশকে উদ্ধার করে। উত্তরবঙ্গে দুর্যোগ ক্ষতিপূরণ দিতে হবে ভুটানকে। নাগরাকাটা গিয়ে এবার আরও চড়া সুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্দো ভুটান রিভার কমিশনে রাজ্যের প্রতিনিধি রাখার দাবি জানিয়েছেন তিনি। ভয়াবহ দুর্যোগের পর কেটে গেছে একটা গোটা সপ্তাহ। কেউ স্বজন হারিয়েছেন, কেউ হারিয়েছেন মাথা গোঁজার আশ্রয়। যেটুকু বেঁচে গেছে খড়কুটোর মতো সেটা আঁকড়ে ধরেই এখন চলছে ঘুরে দাঁড়ানোর লড়াই। এই আবহেই ফের দুর্যোগ বিধ্বস্ত উত্তরবঙ্গে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার জলপাইগুড়ির বামুনডাঙ্গা থেকে ফের ভুটানকে দায়ী করেন তিনি। এবার এক ধাপ এগিয়ে এও দাবি করেন যে ক্ষতিপূরণ দিক ভুটান। আমরা অনেক দিন ধরে বলছি ইন্ডো রিভার ভুটান কমিশন করা উচিত, রিভার কমিশন, এবং যাতে বেঙ্গলকে মেম্বার রাখা উচিত। ভুটানের জলে এত ক্ষতি হয়েছে, আমরা চাই যে ওরা ক্ষতিপূরণটাও দিক। সবটাই তো আমাদের করতে হয়, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে। না দিল্লি 1 পয়সা দেয়, না কেউ 1 পয়সা দেয়। ভুটান দেবে, ওই চীন দেবে। চীন থেকে তিব্বতে সব জল ঢুকে যাচ্ছে। মুখ্যমন্ত্রীকে চীনে যেতে হবে, চীন থেকে জল আসছে। তারপরে বলে আকাশে যেতে হবে, আকাশ থেকে জলটা বৃষ্টিটা হচ্ছে, সেই বৃষ্টির জল আসছে, তাতে আমার বিপদ। এবার বৃষ্টির বিরুদ্ধে লড়তে হবে একসাথে, তাই করে শুরু হয়ে যাবে। বৃষ্টির বিরুদ্ধে লড়তে হবে একসাথে, স্লোগান দেবে বাংলার মুখ্যমন্ত্রী। সোমবার হাসিমারা থেকে সড়কপথে নাগরাকাটার বামুনডাঙ্গায় যান মুখ্যমন্ত্রী। সেখানে ত্রাণ শিবিরে পৌঁছে দুর্গতদের সঙ্গে কথা বলেন। বৃষ্টি বিপর্যয়ে নাগরাকাটা ও মাথাভাঙায় মৃত্যু হয়েছে 7 জনের। এদিন মৃতদের পরিবারের একজন করে সদস্যের হাতে হোমগার্ডের নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। আর আমি বলে গিয়েছিলাম যারা মারা গিয়েছেন তাদের পরিবারকে একটা করে চাকরি দেবো, স্পেশাল হোমগার্ড। আপনাদের এখানে নাগরাকাটার সেই চাকরিটা আমি রেডি করে নিয়ে এসেছি। যাদের বাড়িঘর ভেঙে গেছে তাদের আমরা তৈরি করে দেবো। নাগরাকাটায় বামুনডাঙ্গার টানাটানি ব্রিজ পায়ে হেঁটে পার করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে পৌঁছন টুন্ডু চা শ্রমিক মহল্লার ত্রাণ শিবিরে। ত্রাণের তদারকি খতিয়ে দেখেন তিনি। উনি দক্ষিণবঙ্গে বন্যা হলে ডিবিসি, ওদিকে বলেন পাশে বিহার থেকে ঢুকে পড়ছে, এখন বলেছেন ভুটান থেকে, নেপাল থেকে ঢুকে পড়ছে। আর এখন যখন আমরা বলছি যে নির্দিষ্টভাবে যারা জমি হারা হলো, কৃষিতে যা ক্ষতি হলো, ঘর হারা হলো, তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে, উনি বললেন যে ভুটান সরকার দিক। ভারত সরকার যেরকম প্রতিবেশী দেশগুলোর সঙ্গে খারাপ সম্পর্ক তৈরি করেছে, মমতা ব্যানার্জি দেশের স্বার্থে নয়, দেশের জন্য নয়, বাংলার জন্য তো নয়, তিনি কোনো আন্তর্জাতিক শক্তির প্রভাবেই এই কাজটা করছেন। বামুনডাঙ্গা থেকে মুখ্যমন্ত্রী যান চালসাতে। মঙ্গলবার মিরিখে দুর্গত এলাকা পরিদর্শন করে দার্জিলিংয়ে ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আশাবুল হোসেন, এবিপি আনন্দ। উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয়, কেউ সর্বস্ব হারিয়েছেন, কারো আশ্রয় ত্রাণ শিবিরে। দুর্যোগ কাটলেই আতঙ্ক এখনও কাটেনি। জীবনকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনার লড়াই চালাচ্ছে জলপাইগুড়ির ময়নাগুড়ির বিভিন্ন গ্রামের বাসিন্দারা। কারুর বাড়ি ভেঙেছে, কারুর চাষের জমি জলের তলায়। দুর্যোগে বিধ্বস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। সপ্তাহ পার হলেও সেই ক্ষত এখনও দগদগে জলপাইগুড়ির ময়নাগুড়ির বেদগড়া খাটোর বাড়িতে। সপ্তাহখানেক আগেও এখানে বাড়ি ছিল, আজ চিহ্নটাও ধুয়ে মুছে সাফ। বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। এটা দেখলে মনে হচ্ছে ডোবা, আসলে কিন্তু ডোবা না। এখানে একটা সময় 3-3টে বাড়ি ছিল। গত রবিবারের পর থেকে এই একটা বাড়িরও আর কোনো চিহ্ন পর্যন্ত নেই। বেদগাড়া গ্রামে দুর্যোগে ঘর ভেঙেছে অনেকের। আমাদের যাতে যেরকম এই যে ঘর বাড়ি ভেঙে গেছে, এখন আমাদের দাবি একটাই যে এখন আজ পুরোনায় যেন ঘর বাড়ি আবার নতুন করে আবার তৈরি করে দেয়। কেউ কষ্ট করে সারিয়েছিলেন বাড়িটা, আজ থাকার মধ্যে কেবলই ভাঙা কংক্রিট। এই জায়গাটায়, হ্যাঁ এই জায়গাটায় আমাদের বাসস্থান ছিল।
সব মানে এইখান থেকে এমনভাবে আমরা বাইর হয়েছি, মানে শুধু প্রাণটাই বাঁচছে আর কি, কিচ্ছু বাঁচাতে পারিনি। কারুর আবার গোলা ভর্তি ধান নষ্ট হয়েছে। পুজোর পর দুর্যোগে মাথায় হাত পড়েছে কৃষকদের। শেষে না হয়েছে ধান নষ্ট, পুরো নষ্টটা ধান। তো এগুলো দেখা যাচ্ছে ধানের একটা ধান নাই, সব পাতান, সব ধান নষ্ট হয়ে গেছে। এখন আমরা কি খেয়ে বাঁচবো? বিপদ যেমন আছে, বিপদের বন্ধুও তেমনই আছে। আমরা সবাই একসাথে এগুলো রান্না করি, ডিম, সবজি, ভাত, সবাই একে অপরে হাতে হাত মিলে কাজ করি, এগুলোতে সাহায্য করি। 7 দিন ধরে খাওয়াচ্ছি। মেঘ কেটেছে উত্তরে, স্বাভাবিক ছন্দে ফেরার মরিয়া চেষ্টা চলছে পাহাড় থেকে ডুয়ার্সে। কিন্তু কবে স্বাভাবিক হবে দুর্গতদের জীবন? উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলার প্রতিবাদে সোমবার মালদায় বিক্ষোভ কর্মসূচি করল বিজেপি। ডিএম অফিসে পৌঁছানোর আগেই পুলিশের বাধা পেতেই ছড়ায় উত্তেজনা। বাঁশের ব্যারিকেডে উঠে পড়ে প্রতিবাদ জানান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। পুলিশের সামনে ঠেলে ফেলে দেয়া হলো লোহার ব্যারিকেড। পুলিশকে কার্যত ঠেলে সরিয়ে দিয়ে এগিয়ে গেল মিছিল। বাধা পেয়ে বাঁশের তৈরি ব্যারিকেডে উঠে পড়লেন বিজেপি কর্মীরা। বাঁশের ব্যারিকেডে উঠে পড়লেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। 2 মিনিটও লাগতো না ব্যারিকেড ভাঙতে, কি হতো কিনা? পকেটে লাইটার ছিল, একটু করে টুক করে ওই দড়িগুলোতে লাগিয়ে দিতাম, সঙ্গে সঙ্গে ব্যারিকেডটা পড়ে যেত। সোমবার মালদায় বিজেপির প্রতিবাদ কর্মসূচিতে এভাবেই ছড়ালো উত্তেজনা। ধসবিধ্বস্ত জলপাইগুড়ির নাগরাকাটায় গিয়ে আক্রান্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। এই ঘটনার প্রতিবাদে সোমবার মালদায় প্রতিবাদ মিছিল এবং ডিএম অফিসের সামনে অবস্থান বিক্ষোভের ডাক দেয় বিজেপি। মালদা টাউন হল থেকে তীরধনুক হাতে মিছিল করেন হবিবপুরের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু সহ বিজেপি নেতাকর্মীরা। আদিবাসী জনপ্রিয় নেতা খগেন মুর্মু রাস্তাতে তাকে যেভাবে তৃণমূলের গুন্ডা বাহিনীরা প্রাণে মেরে দেওয়ার জন্যে তারা চেষ্টা করলো এবং তাকে যেভাবে রক্ত ঝরিয়েছে, এই খগেন মুর্মুর রক্ত হবে না ব্যর্থ। খগেন মুর্মুর রক্ত কিন্তু প্রতিশোধ নেবে, আর তার জন্য আদিবাসী মানুষজন সারা বাংলা জুড়ে গর্জে উঠেছে। মিছিলে যোগ দেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। ডিএম অফিসের বেশ খানিকটা আগেই লোহার ব্যারিকেড তৈরি করে রেখেছিল পুলিশ। তার ঠেলে ফেলে দিয়ে মিছিল এগোতে পারলেও বাঁশের ব্যারিকেডে আটকে যান বিজেপি নেতাকর্মীরা। তখনই ব্যারিকেডের উপর উঠে পড়ে বিক্ষোভ দেখান তারা। পরে গাড়ির উপর অস্থায়ী মঞ্চ করে বক্তব্য রাখেন বিজেপি সাংসদ। দলীয় সাংসদ বিধায়কের উপর আক্রমণ থেকে রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করেন তিনি। আমি আমার জলপাইগুড়ির নেতৃত্বকে বলে এসেছি, 1 মাসের মধ্যে সুদে আসলে বদলা মিটিয়ে দিতে হবে, তবে ভারতীয় জনতা পার্টির নাম জনগণ মনে রাখবে। আর যদি পুলিশ দেখতে না পায় আমরা কি করব? ছেড়ে দেব? কি ছেড়ে দেব? এখানকার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নাম তার বক্সি বলে, খুঁড়ো পুলিশটা সরিয়ে দিয়ে রাস্তায় বেরিয়ে তোমাকে রিক্সাওয়ালা পর্যন্ত জুতো ছুঁড়ে মারবে। একজন কেন্দ্রীয় মন্ত্রী, একজন শিক্ষিত মানুষ যেভাবে বক্তব্য রাখলেন, রাজনৈতিক মূর্খ, যেই ধরনের কথাবার্তা তিনি বলছেন, তিনি চ্যালেঞ্জ করছেন যে পুলিশকে যদি বন্ধ হয়ে যায় তাহলে দাঁত কপাটি ভেঙে দিব টিএমসি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যদি আমাদেরকে একবার শুধু বলে দেন তো পশ্চিমবঙ্গের বুকে সুকান্তবাবুকেও খুঁজে পাওয়া যাবে না, আর বিজেপিকেও খুঁজে পাওয়া যাবে না। মানুষ শুরু করেছে, ঝাঁটাপিটা করতে শুরু করছে, তারা করতে শুরু করেছে সাধারণ মানুষরা। সব মিলিয়ে বিজেপির প্রতিবাদ কর্মসূচি ঘিরে সোমবার সরগরম মালদা। অভিজিৎ চৌধুরী রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা।